আচ্ছা দেখো, আজকে যে টপিকটা সলভ করব সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টারের মানে মোশনের একটা সিকিউ। এটা নর্মালি কোন টাইপের ভেতরে পড়ে? গ্রাফ রিলেটেডের ভেতরে না। আমরা দুইটা টাইপ বলেছিলাম, একটা গ্রাফ রিলেটেড আর একটা হচ্ছে র্যান্ডম টাইপ, যে ওভারটেকিং রেসিং এই টাইপের। তো সেই টাইপের ভেতরে এই সিকিউটাও পড়েছে। এই সিকিউটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন কোনটা? সিলেট বোর্ড 20, সিলেট বোর্ড 23। ঠিক আছে, আর আমি তোমাদের যে শিট দিয়েছি তার 17 নাম্বার কোশ্চেন। ক্লিয়ার? এখন এই কোশ্চেনটার সলভ আমি দিচ্ছি। ওকে, তোমরা এখানে যা কিছু লিখবো সেটার স্ক্রিনশট নিবা একটা সময়, ঠিক আছে? কিন্তু এখন কেউ লেখালেখি ট্রাই করবে না। তোমরা এই 5টা মিনিট একটু টাইম দিবা আমাকে। আমি এই স্টেমটা এক্সপ্লেন করব, দেন এই দুটা কোশ্চেন সলভ করব। ভালো করে দেখো স্টেমে কি বলেছে। স্টেমে বলছে স্টেমে বলেছে আ পারসন স্টার্টস হিজ জার্নি ফ্রম হোম অন আ মোটর সাইকেল। একটা লোক কোনো একটা জায়গা যাওয়ার জন্য মোটর সাইকেলে কইরা তার জার্নি স্টার্ট করছে। আফটার ট্রাভেলিং 20 সেকেন্ডস অ্যাট 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কত সেকেন্ড চলছে? 20, আফটার ট্রাভেলিং 20 সেকেন্ডস অ্যাট এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্ড 5 মিনিট অ্যাট ইউনিফর্ম ভেলোসিটি হি রিচড অ্যাট হি রিচড দ্য ডিস্ট্রিক্ট টাউন। এই যে এইখানে এতটুকুর মধ্যে যা বলছে এটা এখানে আঁকাই, ভালো করে বুঝো। একটা লোক মোটর সাইকেলে কইরা ধরো যে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? মোটর সাইকেলে করে কোথায় যাবে? তার ডিস্ট্রিক্ট টাউনে যাবে। তো ওর বাড়ি যেখানে সেই পজিশনের নাম দিলাম আমি এ। আর এই এই মোটর সাইকেলে করে এই লোকটা যে যাওয়াটা স্টার্ট করছে তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল দেখো। আ পারসন স্টার্টস ইটস জার্নি ফ্রম দ্য হোম, মানে এটা তার বাড়ি, বাড়ি থেকে যাওয়া শুরু করছে ওনা মোটর সাইকেল। এখন আফটার ট্রাভেলিং এত সেকেন্ডস এত অ্যাক্সেলারেশন, এখানে কি কোথাও ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া আছে? নাই। বা সরাসরি ডিরেক্টলি বলাও নাই যে এটা ইউনিফর্ম ভেলোসিটি না রেস থেকে গেছে, এরকম কোনো কিছু বলা নাই। তার মানে এটাকে আমি ধরে নিব হচ্ছে এটার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। কেন এটা ধরলাম? কারণ ওরা বলছে যে 20 সেকেন্ড ধরে চলছে। 20 সেকেন্ড ধরে কিভাবে চলছে? একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। যেহেতু অ্যাক্সেলারেশন নিয়ে চলছে তাহলে ইনিশিয়ালি এটা 0 আছে বলে আমি ধরে নিতেই পারি, কারণ যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া নাই তার মানে 0ই ধরে নিতে হবে। এইবার দেখো তাহলে এটা কয় সেকেন্ড ধরে চলছে? এই যে কয় সেকেন্ড? 20 সেকেন্ডস। তাহলে টাইমের ভ্যালু দিলাম 20 সেকেন্ডস। এই 20 সেকেন্ডস ধরে যে চলছে, এই 20 সেকেন্ডস ধরে তার অ্যাক্সিলারেশনের ভ্যালু কত ছিল দেখো তো। অ্যাক্সিলারেশনের ভ্যালু ছিল 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউনিটটা বুঝতেছো? সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই 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 20 সেকেন্ডস ধরে যদি চললে এই গাড়িটা এই মোটরসাইকেল সহ এখানে চলে আসছে, একটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে এই বি পয়েন্ট এটার নাম দিলাম। তাহলে এ থেকে বিতে আসতে 20 সেকেন্ড সময় লাগছে, অ্যাক্সেলারেশন কাজ করছিল 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার যদি হয়, এটাকে মিটার পার সেকেন্ড স্কোয়ারে তুমি যদি কনভার্ট করো তাহলে কি লেখা যায়? অ্যাক্সেলারেশন ছিল 40 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার পার সেকেন্ডে নিতে গেলে এই 40কে ডিভাইড করা লাগবে। আচ্ছা, সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কত দ্বারা ডিভাইড করা লাগবে বলো তো? 100 দ্বারা। সেন্টিমিটারকে 100 দ্বারা ডিভাইড করলে ওটা কী হয়ে যায়? ইউনিটটা মিটার। তখন মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কত হয় বলো তো? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করলাম, এটা আমি সরাসরি এখন এখানে লিখে দিলাম। দেখো 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরো যেটা সরাসরি দেওয়া থাকতে পারতো, তারা ওইভাবে না দিয়ে একটু পেঁচায় দিচ্ছে যাতে তুমি একটু ঘাবড়ায় যাও। তাহলে ওইটা আমি এখন মুছে ফেললাম। কারো যদি প্রবলেম থাকে এটা তুলে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, আশা করি স্ক্রিনশট নিয়ে নিছো। এই এর ভ্যালুটা ওখানে আমি লিখে দিচ্ছি। এবার আমি এটা মুছে ফেললাম।
এবার লক্ষ্য রাখো, এবার বলছে অ্যান্ড 5 মিনিট অ্যাট ইউনিফর্ম ভেলোসিটি, মানে 20 সেকেন্ডে এখানে আসছে, আইসা এরপরে এই গাড়িটা কিভাবে চলছে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে। এইটুকু অংশ চলছে হচ্ছে এ থেকে সি পর্যন্ত অংশ চলছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে। কতক্ষণ চলছে এইটুকু পার্টে? এইটুকু পার্টে চলছে হচ্ছে 5 মিনিট। 5 মিনিট মানে কত সেকেন্ড? 5 মিনিট মানে হচ্ছে 60 দ্বারা 60 দ্বারা মাল্টিপ্লাই করলে কত হয়? 300 সেকেন্ডস। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। স্টেমে এটা বলছে, ঠিক আছে। এবং এই এই প্রথম 20 সেকেন্ড আর পরে 300 সেকেন্ড, এই দুই প্যাটার্নের চইলা তারা বাসা থেকে কোথায় গিয়া পৌঁছাইছে? এই যে বাসা থেকে তারা হচ্ছে ডিস্ট্রিক্ট টাউন, মানে হচ্ছে জেলা শহরে পৌঁছাইছে। আমি সেটা সেই পয়েন্টের নাম ধরেছে কি, সি পয়েন্ট। এই কথাটা বলছে। তারপরের লাইন বলছে দেখো, হি রিটার্ন, সে আবার ব্যাক করতেছে, রিটার্ন হোম বাই রিক্সা। তারপর এখান থেকে বাইক রাইখা রিক্সা করে বাসায় ব্যাক করতেছে কত ভেলোসিটি নিয়ে? 7.75 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। এই হলো এটার কথা বলছে। এবার হচ্ছে আমরা সি নাম্বার কোশ্চেনটা দেখি। সি নাম্বার কোশ্চেনে বলেছে কি, একটু লক্ষ্য রাখো। ওরা বলছে যে ডিটারমাইন দ্য ট্রাভেল ডিস্টেন্স অ্যাট ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তাহলে এখানে অ্যাক্সিলারেশন কোন পার্টে কাজ করেছে কে বলতে পারবা? এ বি পার্টে না বি সি পার্টে? ওরা বলছে যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কতটুকু ডিস্টেন্স কভার করেছে। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কোথায় ছিল? এই যে এ বি পার্টের জন্য যে এই ভ্যালু নিয়ে চলছে, তাই না? ক্লিয়ার? তাহলে এই এ বি পার্টে মানে এই 20 সেকেন্ডে কত ডিস্টেন্স কভার করেছে এটা বের করতে হবে। তাহলে তুমি এটা এখন বের করতে হবে। দেখো, অ্যাকর্ডিং টু ফিগার, তুমি এখন লিখবা অ্যাকর্ডিং টু ফিগার। এই ফিগার আঁকাবা দরকার হলে, ফিগার অ্যান্ড কোশ্চেন। এই ফিগার আর কোশ্চেন অনুযায়ী কয় সেকেন্ডের ডিস্টেন্স বের করতে বলছে? 20 সেকেন্ডের জন্য। কেন? ইউনিফর্ম ভেলোসিটি ওইটুকুতেই চলছে। তাহলে ডিস্টেন্স ইন 20 সেকেন্ডস এস এ বি। এস এ বি কেন দিলাম? কারণ এ বি পর্যন্ত ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। তাহলে ডিস্টেন্স বের করার যাহা যাহা ফর্মুলা আছে তাহা তাহা দিয়ে হবে। আমি প্রথমে এটা লিখেই ফেলছি জন্য এটা দিয়ে একটু ট্রাই করি, না হলে অন্যটা দিয়ে ট্রাই করব। বুঝতে পারছো? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে সাইড নোটে লেখো ইউ এর ভ্যালু কত, ইনিশিয়াল ভেলোসিটি কমা দিয়া ইউ ইকুয়ালস টু তার ভ্যালু কত দেওয়া আছে? 0 মিটার পার সেকেন্ড। অ্যান্ড টাইম, টাইম লেখা কমা দিয়া লিখবা হচ্ছে 3। টাইমের ভ্যালু কত দেওয়া আছে এ বি পার্টের জন্য? এই যে 20 সেকেন্ডস, ঠিক আছে, এই 20 সেকেন্ডস। এইবার অ্যাক্সিলারেশন লেখা কমা দিয়া এ দিয়া লিখবা এ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশনের ভ্যালু কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডেটাগুলো তুমি যখন এই ইকুয়েশনে বসা দিবা তাহলে কেমন দেখায় একটু লক্ষ্য রাখো। ইউ এর ভ্যালু 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু টির ভ্যালু হচ্ছে 20, এই 20-এর উপর স্কোয়ার। এবার একটু বসে বসে ক্যালকুলেট করে রাইট ভ্যালুটা জানো। 80 মিটার। ক্লিয়ার? এই যে এখন এইটুকু জিনিস লিখছো লেখা, এখন তুমি এখানে স্টেটমেন্ট দিতে হবে। হ্যাঁ, এরকম একটা, তুমি আবার বক্স করে স্টেটমেন্ট দিও না, আমি বোঝাচ্ছি যে এরকম একটা স্টেটমেন্ট দিবা। কি স্টেটমেন্ট দিবা? যে দ্য ট্রাভেলড ডিস্টেন্স অ্যাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইজ 80 মিটার, এরকম করে এখানে লেখা দিবা। তাহলে ওকে, এই পার্ট এই পার্ট আর এই পার্ট এই টোটাল মিলে যদি কমপ্লিট করতে পারো চোখ বন্ধ করে 3 মার্কস পাবা। ম্যাথ কিন্তু হাজার রকমের না, ম্যাথের এগুলো জিনিসগুলো মনে রাখবা, তাহলেই তুমি পারবা। ঘটনা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এবার যদি এই ম্যাথে কারো সমস্যা থাকে আমাকে বলো, আর যদি প্রবলেম না থাকে, বুঝতে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। ওকে, নেক্সট ম্যাথে চলে যাচ্ছি।
আচ্ছা, তোমরা পরের ম্যাথটা একটু পড়তে থাকো, ততক্ষণে আমি বোর্ডটা একটু ক্লিন করে ফেলি। হ্যাঁ, একটু চিন্তা করো, পরের ম্যাথ পড়ো, দেখো মানে ডি নাম্বারটা একটু কোশ্চেনটা পড়ো। কোশ্চেনে কি বলছে? কম্পেয়ার দ্য রিকোয়ার্ড টাইম ফর গোয়িং টু হোম অ্যান্ড কামিং ব্যাক টু হোম। আচ্ছা, ওরা কইছে এ থেকে ওই যে ডিস্ট্রিক্ট টাউন যে সি পয়েন্ট ধরেছি তাই না, এ থেকে ওই সি পয়েন্টে যাইতে যত টাইম প্রয়োজন হচ্ছে সেই টাইম, আবার সি থেকে এই এ পর্যন্ত মানে এই ডিস্ট্রিক্ট টাউন থেকে যে বাসা পর্যন্ত রিক্সাই করে ব্যাক করতেছে এত ভেলোসিটি নিয়ে, তো সেই ক্ষেত্রে কত টাইম লাগবে, এই দুই টাইমটা কি করতে বলছে, কম্পেয়ার করতে বলছে। তাহলে আমি প্রথমে বের করব কি, দ্য রিকোয়ার্ড টাইম ফর গোয়িং টু টাউন। তাহলে এটা লিখে ফেলি, দ্য রিকোয়ার্ড টাইম, তারপর কি লিখবো, ফর গোয়িং টু টাউন ইজ, কত টাইম লাগছে বলো এই এ থেকে মানে বাসা থেকে এই সি ডিস্ট্রিক্ট টাউন পর্যন্ত যাইতে। এই যে 20 সেকেন্ড লাগছে, আর এখানে কত সেকেন্ড লাগছে, 30 সেকেন্ড। তাহলে টোটাল কত হইলো বলো, সরি 300 সেকেন্ডস। তাহলে টোটাল লাগছে হচ্ছে 320 সেকেন্ডস। বাসা থেকে এই যে ডিস্ট্রিক্ট টাউন পর্যন্ত যাইতে এত সেকেন্ড লাগছে, এটা আমি বের করেই ফেলছি আগে। এটা থেকে আরো কোনো ঝামেলা আছে বুঝতে? এরপর বের করব সি থেকে এতে আসতে কত টাইম লাগছে, ঠিক আছে? তাহলে দেখো, এটা করতে গিয়া 2-3টা স্টেপ করা লাগতে পারে। আমরা আগেই যেটা বের করতে চাই সেই জিনিসটা আগে লিখি, আমরা জানি না যে কয়টা স্টেপ লাগবে, সেইভাবে আমরা ম্যাথটা করব। দেখো এবার ম্যাথটা একটু চিন্তা করো কিভাবে আমরা ম্যাথ করি। ওরা বলছে যে এই এই পয়েন্ট থেকে তুমি একটা রিক্সা নিয়ে এইদিকে চলে আসছো, বা ওই লোকটা আসছে, কত ভেলোসিটি নিয়ে চলছে এত। তাহলে এটা কিন্তু কি ভেলোসিটি ছিল, ইউনিফর্ম ভেলোসিটি ছিল তাই না, ইউনিফর্ম না। এখানে কিন্তু রিক্সা নিয়ে যখন যখন আসছে তখন কিন্তু অ্যাক্সিলারেশনও নাই ডিসেলারেশনও নাই, সবসময় এই ভেলোসিটিটা ফিক্স ছিল। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি, আর এটার যদি ডিস্টেন্স জানি এই এ থেকে সি পর্যন্ত মানে বাড়ি থেকে হোম টাউন পর্যন্ত যদি ডিস্টেন্স জানি, তাহলে ভেলোসিটি জানি, ডিস্টেন্স জানি, তাহলে আমি টাইমটা বের করতে পারবো তাই না। তাহলে আমার সামহাউ এই যে এখানে গিভেন ইনফরমেশন থেকে এই এ থেকে সি পর্যন্ত কি করে নিতে হবে, আগে ডিস্টেন্স বের করে নিতে হবে। তাহলে আমরা এবার এটার ডিস্টেন্সটা একটু বের করার ট্রাই করি। দেখো প্রথম এবি পার্টের ডিস্টেন্স কত, নাও ডিস্টেন্স, ও এবি পার্টের ডিস্টেন্স আমি বের করছি না, এবি পার্টের ডিস্টেন্স সি থেকে বের করছি না, ফ্রম সি ডিস্টেন্স কভার ইন 20 সেকেন্ডস কত ছিল, এস এ বি ইকুয়ালস টু 80 মিটার। এখন তুমি লিখবা, নাও ডিস্টেন্স কভার ইন নেক্সট 30 সেকেন্ডস। নেক্সট 30 সেকেন্ডে ডিস্টেন্স বের করব। তাহলে নেক্সট 30 সেকেন্ডস ও কিভাবে চলেছে একটু লক্ষ্য রাখো। নেক্সট 30 বলতেছি কেন, নেক্সট 300 সেকেন্ডস, নেক্সট 300 সেকেন্ড সে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে না। তাহলে ইউনিফর্ম ভেলোসিটির ফর্মুলা কি, এস বিসি, এই 300 সেকেন্ড বি থেকে সি না, তাহলে 300 সেকেন্ড এর ডিস্টেন্সটা আমি ধরলাম এস বিসি ইকুয়ালস টু ভিটি। এবার দেখো তাহলে এখানে টাইম কতক্ষণ দেওয়া আছে বলো তো, এই সাইড নোটে টাইমটা বের করি। এখান থেকে এটুকু যাইতে টাইম কত, 300 সেকেন্ডস, ঠিক আছে। বাট এই পয়েন্টের ভেলোসিটি কত ছিল, এটা কি দেওয়া আছে, না দেওয়া নাই। তাহলে দেখো এবার এই ভেলোসিটিটা কিভাবে আমি বের করি লক্ষ্য রাখো। এই যে প্রথম এ বি পার্টের জন্য এখানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, অ্যাক্সিলারেশন ছিল 0.4, টাইম লাগছে
টাইম কতক্ষণ ছিল 20, তাহলে 20 সেকেন্ড পরে এই বি পয়েন্টে আসছে, তাহলে বি পয়েন্টে আইসা 20 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত এটা তুমি বের করতে পারবে না? অ্যান্ড 20 সেকেন্ড পরে এই বি পয়েন্টে আইসার যে ভেলোসিটি হয়েছে এটাই তো আলটিমেটলি এই পথের কি ভেলোসিটি? ইউনিফর্ম ভেলোসিটি, তাই না? তাহলে ভেলোসিটি এখানে লিখবো ভেলোসিটি আফটার কত সেকেন্ড? 20 সেকেন্ডস। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে এখান থেকে 20 সেকেন্ড পরে বি পয়েন্টে আসছে, বি পয়েন্টের ফাইনাল ভেলোসিটি বের করতেছে এই ফর্মুলা দিয়া। ভেলোসিটি যা যা ফর্মুলা আছে ওটা দিয়েই হইতো, আমি এইটা দিয়ে একবারে হবে এই জন্য একবারে লিখলাম। ইউ এর ভ্যালু কত? এই যে 0 প্লাস এর ভ্যালু কত? এই যে 0.4, আর টাইম কত দেওয়া আছে এখান থেকে এখানে যাইতে 20 সেকেন্ডস। তাহলে এটা রেজাল্ট কত হয় করে ফেলো। আচ্ছা 8 মিটার পার সেকেন্ড, আর এই ভ্যালুটা আর এই ভ্যালুটা এই ইকুয়েশনে বসায় দাও, দিলে কত হয়? 8 ইন্টু 300, তাহলে রেজাল্ট কত হলো বলো? 2400 মিটার। ক্লিয়ার? তার মানে আমরা এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স, দ্যাট মিনস টোটাল ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড কি ডিস্ট্রিক্ট টাউন। সো টোটাল ডিস্টেন্স বিটুইন হোম অ্যান্ড ডিস্ট্রিক্ট টাউন ইজ কত হবে বলো তো? 2480 মিটার। এটা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমি এই যে টোটাল ডিস্টেন্স কত পাইলাম? 2480 মিটার। এটা সাইড নোটে লিখে রাখলাম, ঠিক আছে? এই পার্টটা স্ক্রিনশট দিয়ে নাও, আমি এখন এটা মুছে ফেলবো। ওকে, এটা মুছে ফেললাম। আর টোটাল ডিস্টেন্স এখান থেকে এখানে যাইতে কতক্ষণ লাগছিল বলো তো? টোটাল টাইম কত লাগছিল? টাইম লাগছিল হচ্ছে 320 সেকেন্ডস। ওটাও লেখা রাখলাম সাইডে। এটা মুছে ফেললাম। এবার দেখো, এবার বের করব এই ব্যাক করতে কত টাইম লাগে সেটা। এবার লক্ষ্য রাখো, টাইম রিকোয়ার্ড coming back to home. Back to home. S equals to VT. ঠিক আছে? তাহলে T equals to S by V. এখন দেখো, এই যে বাসাতে যে ব্যাক করছিল এখান থেকে, সেই সময়ের জন্য ভেলোসিটি কত ছিল? এখান থেকে এখানে রিক্সা করে যখন ব্যাক করছে তখন ভেলোসিটি হচ্ছে এত। তাহলে ব্যাক করার সময় ভেলোসিটি টাইম 7.75 মিটার পার সেকেন্ড। আর ব্যাক করার সময় এই এখান থেকে যখন এখানে আসছে টোটাল কত ডিস্টেন্স বের করে রাখছিলাম? ডিস্টেন্স বের করছি 2480 মিটার। এই ভ্যালুটা এখানে বসায় দিলে তাহলে ব্যাক করতে কত টাইম লাগছে এটা বের হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারবা। কত হয় ঝটপট কইরা ফেললো, 20 সেকেন্ডস। তাহলে বিষয়টা বুঝো। বিষয়টা হচ্ছে এই মোটর সাইকেলে কইরা প্রথম 20 সেকেন্ডে অ্যাক্সেলারেশন নিয়ে চলে এক জায়গায় গেছে, তারপর ওইখান থেকে 300 সেকেন্ডস ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে তারা হচ্ছে ডিস্ট্রিক্ট টাউনে পৌঁছাইছে। এই ঘটনা ঘটাইতে টোটাল টাইম লাগছিল কত? একটু আগে বের করছিলাম 320। আবার ওখান থেকে যদি রিক্সা নিয়ে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে এখানে যদি আইসা আবার বাসায় পৌঁছাই, সেক্ষেত্রেও টাইম লাগছে কতক্ষণ? 320। ঠিক আছে? তাহলে এখন লাস্টে তুমি এই দুইভাবে এই ম্যাথগুলা করে একটা স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্ট কি? তো তুমি লিখবা যে দ্য টাইম রিকোয়ার্ড ফর গোয়িং টু দ্য টাউন ইজ কত? 320 seconds, and coming back to the home is also 320 seconds. That's it. এই স্টেটমেন্ট লেখা হয়ে গেলে আগের পার্ট, এই পার্ট, এগুলা করলে এই ম্যাথের চোখ বন্ধ করে 4-4 পাবা। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানায় ফেলো।
ওকে, ফিনিশড। এটা স্ক্রিনশট লাগলে নিয়ে নাও, আমরা পরের টপিকে চলে যাই। হ্যাঁ, দেখো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড। এই কোশ্চেনটা হচ্ছে দেখা যাচ্ছে দিনাজপুর বোর্ড, ডিজে বোর্ড কত, 25, দিনাজপুর বোর্ড 25। আর আমি যে শিটটা দিয়েছি সেখানে কোশ্চেন নাম্বার 13। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেনে ওরা কি বলেছে ভালো কইরা বোঝা ট্রাই করি, স্টেমটা আমরা একটু ভাঙাভাঙি করি। এখানে বলছে দ্য ডিস্টেন্স ফ্রম সাব্বিরস হাউস টু দ্য স্কুল ইজ এত কিলোমিটার। এই প্রথম লাইনটা আমরা যা পড়েছি এটা এখানে লিখে ফেলি। দেখো এই যে একটা লাইন আঁকাইলাম, এটা এটা কি আঁকাইলাম, একটা ঘর আঁকাইলাম। এটা এই ঘরটা কি, সাব্বিরের বাড়ি। এই সাব্বিরের বাড়ি, সেই পজিশনের নাম দিলাম কি, এ। এই সাব্বিরের বাড়ি থেকে সাব্বির যে স্কুলে পড়াশোনা করে সেই স্কুলের ডিস্টেন্স, স্কুলের পজিশন নাম দিলাম বি। তাহলে এ থেকে এই বি মানে সাব্বিরের বাড়ি থেকে তার স্কুল পর্যন্ত ডিস্টেন্স কত দেওয়া আছে, 1.8 মিটার। এটুকু ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 1.8 মিটার। ক্লিয়ার? এইবার দেখো পরের লাইন, হোয়েন হি গোজ টু দ্য স্কুল বাই বাইসাইকেল দ্য ফার্স্ট দ্য ফার্স্ট 30 seconds are at uniform acceleration and gains a velocity of 12 meter per second. তারপরে নেক্সট 1.5 কিলোমিটার he rides at a uniform velocity and the last 20 seconds he is at rest by uniform deceleration. ঠিক আছে, তাহলে দেখো এই যে এই টোটাল এই জিনিসটা এখানে যদি ড্র করি এইটুকুর মধ্যে হবে না, আমরা যে এত ডিস্টেন্স ধরছিলাম না, এটা একটু আমি বড় করে ধরি। হ্যাঁ, তাহলে সুবিধা হবে, ভালো করে বুঝো। এই যে এই পয়েন্টে তার স্কুল, এ থেকে এটা এস দিলাম এ পজিশন এস পজিশন। ভালো করে দেখো, এই এ থেকে এস এর ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে 180 মিটার, বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স। তো স্কুলে যাওয়ার সময় সে কয়টা প্যাটার্নে চলেছে একটু লক্ষ্য রাখো। হি গোজ টু স্কুল বাই বাইসাইকেল ফার্স্ট 30 seconds আর অ্যাট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। তাহলে এটা ইনিশিয়ালি তার ভেলোসিটি ছিল হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। যখন চলা শুরু করছে তখন তার অ্যাক্সিলারেশন কাজ করছে, কত অ্যাক্সিলারেশন কাজ করছে সেই ভ্যালুটা কিন্তু এখানে দেওয়া নাই, কিন্তু চলছে কতক্ষণ, 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ড পরে সে একটা জায়গায় আসছে, যে এই জায়গায় আসছে, এ থেকে বিতে আসছে। 30 সেকেন্ড পরে যখন এ থেকে বিতে আসছে তখন এই বি পয়েন্টে তার ভেলোসিটি হয়েছে কত, এই যে দেওয়া আছে দেখো 12 মিটার পার সেকেন্ড। যে ইনফরমেশনগুলো দেওয়া আছে না ওইটাই খালি আমি জাস্ট লিখতেছি, এছাড়া আর কিছুই না। মানে তুমি তোমার মতো করে চিন্তা করে লিখবা, বিষয়টা আমার মতো করে চিন্তা করতে হবে এমন না, তুমি তোমার মতো করে লিখবা। এই যে 12 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, তারপর বলছে দ্য নেক্সট 1.5 কিলোমিটার হি রাইডস অ্যাট আ ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে এরপরে এই যে ভাঙা ভাঙা এইভাবে দিলাম, এইভাবে কি বুঝাইছে, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলছে, চলে একটা জায়গায় আসছে, সেই জায়গার নাম দিয়েছে কি, সি। তাহলে এই বি থেকে সিতে যে চলছে, বি থেকে সি, এই বি থেকে সিতে চলছে কিভাবে, ইউনিফর্ম ইউনিফর্ম ভেলোসিটি। সেই ভেলোসিটির ভ্যালু তো দেওয়া আছে কত, 12। মানে এখান থেকে এ থেকে বিতে আইসা ভেলোসিটি হচ্ছে 12, ওই 12 নিয়েই সে আবার সিতে চলে গেছে। তাহলে এই বিসির ডিস্টেন্স কত দেওয়া আছে, এই বিসির ডিস্টেন্স দেওয়া আছে 1.5 কিলোমিটার ইউনিফর্ম ভেলোসিটি না যেটা চলছে। তাহলে সেটা কি হবে, 1500 মিটার। আমি ভেঙে একবারে লিখলাম। এই যে এতক্ষণ পর্যন্ত এটা পর্যন্ত যা বলেছি বুঝতে কারো সমস্যা আছে কিনা জানাও। মিম কি আছো আজকে ক্লাসে? নো স্যার। মিম, জি স্যার। তুমি কি বুঝতেছো বলো তো? স্যার আমি হচ্ছে বাইরে ছিলাম দেখে মাত্র জয়েন হয়েছি। আচ্ছা, অরুন্ধতী আছো?
অরুন্ধতী, জি স্যার। এই বুঝতেছ? জি স্যার। বুঝছো এতটুকু যা বলছি? জি স্যার বুঝতেছি। জি স্যার এটা বুঝতেছি। আচ্ছা, সমৃদ্ধি আছো? সমৃদ্ধি কি বুঝতেছ? জি স্যার। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও, কেউ ঘুমায় না আবার। এবার দেখো, এই যে এই ডিস্টেন্স 1500, 1.5 কিলোমিটার ছিল, সেটা 1500 লিখে ফেলছি। অ্যান্ড হি রাইডস অ্যাট ইউনিফর্ম ভেলোসিটি। এরপরে বলছে লাস্ট 20 সেকেন্ডস হি ইজ অ্যাট রেস্ট বাই ইউনিফর্ম ডিসেলারেশন। এই যে দেখো, প্রথমে এ থেকে বিতে আসতে টাইম লাগছে কতক্ষণ? 30 সেকেন্ডস। এখানে অ্যাক্সেলারেশন ছিল, যার কারণে জিরো ভেলোসিটি থেকে 30 সেকেন্ডসের ভেলোসিটি বৃদ্ধি পাওয়া হয়েছে কত? 12। এই 12 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ইউনিফর্মলি চলছে এবং সিতে আসছে। তাহলে বি থেকে সিতে আসতে ডিস্টেন্স কভার করছে 1500 মিটার। এরপরে দেখো, এরপরে সি থেকে একেবারে স্কুল পর্যন্ত গেছে এবং স্কুলে আইসা জিনিসটা কি হয়ে গেছে? থেমে গেছে, 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়েছে, ঠিক আছে? এবং এই সি পয়েন্ট থেকে স্কুলে যে আসছে, 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটি হয়েছে, এখানে আলটিমেটলি এখানে এসে কি হয়েছে? থেমে গেছে। তাহলে এখানে টাইম লাগছে কতক্ষণ? এই যে এখান থেকে এখানে আসতে টাইম লেগেছে, এই যে কত দেওয়া আছে? 20 সেকেন্ডস। 20 সেকেন্ডস টাইম দেওয়া আছে, ক্লিয়ার? এখন দেখো, এইটুকু জিনিস দেওয়া আছে, তারপর আমি আরো কিছু জিনিস লিখি এখানে। বি পয়েন্টের ভেলোসিটি এ থেকে 30 সেকেন্ডস পরে আসা 12 হয়েছে। বি পয়েন্টের ভেলোসিটি যা আছে 1500 মিটার ডিস্টেন্স কভার করার পরেও সি পয়েন্টে আইসা ভেলোসিটি ওই 12ই থাকবে। কেন 12ই থাকবে? কারণ এইটা হচ্ছে ইউনিফর্ম নিয়ে চলছে, ঠিক আছে? ভেলোসিটি বাড়েও নাই, কমেও নাই। এই ডাটাগুলো এখানে লিখছি। এখন এইটার উপর বেস কইরা আমি হচ্ছে এই সি আর ডি নাম্বার ম্যাথটা সলভ করব। প্রথম সি নাম্বার কোশ্চেনটা দেখো। সি নাম্বার কোশ্চেনে বলেছে ডিটারমাইন সাববিটস ডিসিলারেশন। তাহলে কোনে ডিসিলারেশন কাজ করছে দেখো তো। এবি পার্টে তো অ্যাক্সিলারেশন, বিসি পার্টে তো কি? বিসি পার্টে ইউনিফর্ম ভেলোসিটি। সি থেকে এস পর্যন্ত এখানে কি কাজ করেছে? ডিসিলারেশন। তাহলে ডিসিলারেশনটাই বের করব। তাহলে দেখো, এখানে লিখবো ফর সাববিটস ডিসিলারেশন। ফর সাবমিটস ডিসিলারেশন বা অ্যাক্সেলারেশন, এগুলা বের করার ফর্মুলা কি? অ্যাক্সেলারেশন যে যে ফর্মুলা আছে ওই ফর্মুলাই হবে। তাহলে কোন কোন ফর্মুলা আছে দেখি। এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, এই ফর্মুলা দিয়েও হতে পারে। আরেকটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এখানে এ আছে, এটা দিয়েও হতে পারে। আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই তিনটাতে এ আছে। তাহলে কোন ফর্মুলা দিয়ে হবে বলো? তোমরা কি বলতে পারবে যে কোন ফর্মুলা দিয়ে হবে? 1 নাম্বার। আমরা দেখি, আমরা জানি না 1 নাম্বার দিয়ে হয় কি না। 1 নাম্বার দিয়ে যদি করতে চাই, ভির ভ্যালু দরকার পড়বে। ভির ভ্যালু এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে আসছে, এখানে ভির ভ্যালু কত? এখানে ভ্যালোসিটি কত? 0। তার মানে ভির ভ্যালু পাবো। আর ইউ, এই সি থেকে এস পর্যন্ত এইটুকুর মধ্যে ইউ কোন পজিশনে? সি পজিশনের। এই যে 12 দেওয়া আছে, তাহলে ইউর ভ্যালু দেওয়া আছে। আর এখান থেকে এখানে আসছে টাইম লাগছে কতক্ষণ? 20। তাহলে টি এর ভ্যালু দেওয়া আছে, তার মানে এটা দিয়ে হবে অ্যাক্সেলারেশন। তাহলে ফর্মুলা হচ্ছে এ ইকুয়ালস টু বি মাইনাস ইউ বাই টি। সাইড নোটে লিখবা হিয়ার, গিভেন পার্টে লিখবা হচ্ছে ফাইনাল ভেলোসিটি ভি ইকুয়ালস টু 0 মিটার পার সেকেন্ড and initial velocity u equals to 12 meter per second and time required 20 seconds. ক্লিয়ার? এই ডাটাগুলো এখানে বসায় দাও। চোখ বন্ধ করে বসায় দিয়া, চোখ বন্ধ করে হিসাব করে ফেলো। কত হয় বলো? 0.6। 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখছো। এই যে এখন স্টেটমেন্ট দিবা। অ্যাকর্ডিং টু স্টেম, সাববিটস ডিসেলারেশন ইজ 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই সুন্দর করে একটা লাইন লেখা দিলে এই পার্ট, এই পার্ট, এই পার্ট, টোটাল আউট অফ 3।
3 পাওয়া যাবা। কি কারো কোনো কনফিউশন আছে? স্যার ডিসিলেশনের জন্য ভ্যালু মাইনাস আসার কথা না। ওরে বাবা, ম্যাথ তো তাহলে ভুল করছি। এই যে দেখো ভুল হয়েছে কোথায়, এখানে ভির ভ্যালু কত, 0, আমি বসাইছি কত, তাহলে আবার প্রথম থেকে করো, দেখো এই যেটা লিখছো, এর ভ্যালু হচ্ছে বি মাইনাস ইউ বাই টি, ভির ভ্যালু হচ্ছে 0, ইউ এর ভ্যালু হচ্ছে 12, টির ভ্যালু হচ্ছে 20, তাহলে এটা হবে -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন স্টেটমেন্ট দিয়া এগুলো তুমি যদি কমপ্লিট করো কত পাবা? 3 এ 3। ক্লিয়ার? আচ্ছা, এটা স্ক্রিনশট নাও, পরের ম্যাথে যাই। কারো কোনো কোশ্চেন আছে? ইয়া বলো, কে কাকে জিজ্ঞেস করবো বলো তো? প্রত্যয় বলো, বুঝছো এটা? আবিদ? আচ্ছা, ইয়া বলো দেখি, মিম। মিম তো জিজ্ঞেস করবো না, মিম বুঝবে। কাকে জিজ্ঞেস করব? বিভা? ইয়েস স্যার। সমৃদ্ধি? ইয়েস স্যার। তুমি সবসময় আনমিউট করে রাখো, কথা কওয়া লাগবে না, খালি তুমি দেখো আর জিজ্ঞেস করলে সাথে সাথে রেসপন্স করবা, ঠিক আছে? এবার দেখো এই ম্যাথ কমপ্লিট, এবার আমরা ডি নাম্বার ম্যাথে যাব। ডি নাম্বার ম্যাথে কি বলেছে? ডিড সাব্বির রিচ দ্য স্কুল। সাব্বির কি আসলে স্কুলে পৌঁছাইছে কিনা? আমরা তো ধরেই নিছি যে স্কুলে পৌঁছাইছে, কিন্তু এই এত সেকেন্ড, তারপর এত মিটার ডিস্টেন্স আর এত মিলে সে স্কুলে পৌঁছাইছে কি না এটা তোমাকে বলছে। স্কুলের ডিস্টেন্স কত ছিল? এই যে 180 না, তো এখানে হচ্ছে 1.8 কিলোমিটার, তার মানে 1800 মিটার, ঠিক আছে? এই যে 1.8 কিলোমিটার, তার মানে 1800 মিটার, ঠিক আছে? তার মানে সাব্বির স্কুলে পৌঁছাবে কিনা এটা জিজ্ঞেস করছে। তাহলে সাব্বির প্রথমে কয় সেকেন্ড চলছে? 30 সেকেন্ডস, ঠিক আছে? তারপরে কয় সেকেন্ড, কত কত মিটার ডিস্টেন্স গেছে বের করছি। তারপরে আবার কয় সেকেন্ড চলেছে? 20 সেকেন্ডস। টোটাল এ থেকে এতক্ষণ ধরে চলে আসে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে এটা বের করা যাবে না? যাবে। আমি সাবমিট টোটাল এই সময় কত ডিস্টেন্স কভার করছে এটা বের কইরা সেটা 1800, মানে 1800 থেকে বেশি হয়েছে না কম হয়েছে, তারপর আমরা বলতে পারবো সেই স্কুলে পৌঁছাইছে কিনা, ঠিক আছে? তাহলে এবার এটা মুছি, হ্যাঁ? আমরা ডি নাম্বার ম্যাথটা একটু দেখি, লক্ষ্য রাখো। ডি নাম্বার ম্যাথে কি বলেছে দেখো। ডি নাম্বার ম্যাথে বলেছে ডিড সাব্বির রিচ দ্য স্কুল, অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি। তাহলে টোটাল ডিস্টেন্স বের করব, 3টা স্টেপে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে এটা বের করব। তুমি এখন প্রথমে অ্যাকর্ডিং টু ফিগার আঁকাবা। ফিগার না আঁকালে এইসব ম্যাথ কিন্তু করতে কঠিন হয়ে যাবে। অ্যাকর্ডিং টু ফিগার, ডিস্টেন্স অফ এ বি পার্ট। এ বি পার্টের ডিস্টেন্স কত? এস এ বি। এস বের করার ফর্মুলা কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সাইড নোটে লেখা ফেলি, ইউ এর ভ্যালু কত? 0 মিটার পার সেকেন্ড। টির ভ্যালু কত? এই যে 30 সেকেন্ডস। তারপর এর ভ্যালু কত? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এই ভ্যালুগুলো এখানে বসাও ঝটপট। 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 0.4 ইন্টু টির ভ্যালু কত? 30 স্কোয়ার। কইরা ফেলো, কত হয়? 180 মিটার। 180 মিটার। এই এবি পার্টের ডিস্টেন্স পাইলাম 180 মিটার, ঠিক আছে? আর এরপরে
and according to figure distance of BC পার্টের জন্য ডিস্টেন্স কত দেওয়া আছে বলো? এস বিসি দেওয়াই আছে না, কত? 1500 মিটার। এই যে এরপরে কোন পার্টের জন্য বের করব? এরপরে সিডি পার্টের জন্য বের করব। তাহলে সিডি পার্টের জন্য দেখো, এটা মুছে ফেলি, সবাই একটু তুলে ফেলো। তাহলে ডিস্টেন্সগুলো একটু সাইডে লিখে রাখি, হ্যাঁ। এবির জন্য ডিস্টেন্স কত বের করছি বলো? এস এবির জন্য বের করলাম 180 মিটার। এস বিসির জন্য বের দেওয়াই আছে, এটা কত? 1500 মিটার। আর এস সিএস, এই যে সি থেকে এটা এস ধরছি, এই ডিস্টেন্সটা বের করব। তাহলে দেখো, এটা মুছে ফেললাম, এটা মুছে এখন সিম প্যাটার্নে এই পরের পার্টের জন্য ডিস্টেন্স বের করব। ডিস্টেন্স অফ সিএস পার্ট, এই পার্টের জন্য এস সিএস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউ এর ভ্যালু কত এই পার্টের জন্য? ইউ কিন্তু এই যে এই 12 হচ্ছে এই পয়েন্টের যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এটা তো 12 ছিল, এখানেও 12। এই 12টাই পরের পার্টের জন্য কি ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে ইউ এর ভ্যালু হচ্ছে ওই যে 12 মিটার পার সেকেন্ডই থাকলো। এবার টাইম কতক্ষণ লাগছে? এটা আস্তে আস্তে রিটার্ডেশন ছিল, আস্তে আস্তে কমে কমে কত হয়েছে? ভেলোসিটি 0 হয়ে গেছে। তাহলে 0 হতে টাইম লাগছে কতক্ষণ? এই যে 20 সেকেন্ডস। আর ফাইনাল ভেলোসিটি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ। আর এখানে ডিসিলারেশনের ভ্যালু কত ছিল? একটু আগে বের করছি না সিতে, কত? -0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, তাই না? এই ভ্যালুগুলো এখানে এখন বসাও। ইউর ভ্যালু কত? 12। টির ভ্যালু হচ্ছে 20 প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে -0.6 ইন্টু টির ভ্যালু কত? 20 স্কোয়ার। এই রেজাল্টটা এখন ক্যালকুলেট করো, করলে কত হয় দেখো। 240 মাইনাস 0.3 ইন্টু 400 কত হয়? 120 মিটার। 120 মিটার, ঠিক আছে। সো টোটাল ডিস্টেন্স covered by সাব্বির এস ইকুয়ালস টু কত বলো তো? এই যে প্রথম এই পার্টের জন্য কত পাইছি? 180, সুন্দর করে লেখা নিলাম 180। এই পার্টের জন্য কত? 1500 প্লাস, আর এই পার্টের জন্য কত পাইলাম? 120। তাহলে টোটাল কত ডিস্টেন্স কভার করলো বলো? 1800 মিটার। 1800 মিটার। আর ওর বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স কত দেওয়া ছিল? 1800 মিটার। তার মানে ও কি স্কুলে যা পৌঁছাতে পারবে? Yes, sir. এখন তুমি কমেন্ট দিবা, তাহলে স্কুলে যেহেতু পৌঁছাতে পারবে, বা না পারলেও কমেন্ট দেওয়া লাগতো। কমেন্ট কি দিবা? ওরা বলছে ডিড সাব্বির রিচ দ্য স্কুল, তুমি বলবা যে ইয়াস সাব্বির রিচড দ্য স্কুল অর উইল রিচ দ্য স্কুল, বা বিভিন্নভাবে দিতে পারবা। এই কমেন্টটা তুমি দিয়ে দিলে এখন ওই আগেরগুলা পার্ট, এই সব পার্ট মিলা তুমি এখানে কত পাবা? 4 পাবা। নেট কি বুঝছো? ওকে, বুঝলে আমরা পরের পার্টে যাই, হ্যাঁ। ওকে, সবাই একটু লক্ষ্য রাখো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরের ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, পরের ম্যাথটা লক্ষ্য রাখো, এটাও একটা বোর্ড কোশ্চেন। এটা হচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি বরিশাল বোর্ড 25 BB 25। আর আমি যে শীটটা দিয়েছি সেটা হচ্ছে 19 নাম্বার কোশ্চেন টাইপ 2, হ্যাঁ। তাহলে এই যে 19 নাম্বার কোশ্চেন আমরা এখন সলভ করব।
এবার স্টেমে কি আছে এই স্টেমটা একটু পড়ি দেখো। টু বোর্ডস পি অ্যান্ড কিউ হ্যাভ স্টার্টেড আর রেস উইথ দ্য ভেলোসিটি অফ এত আর এত। দুইটা বোর্ড রেসিংয়ে অংশগ্রহণ করেছে, তার ভেলোসিটি এত এত দেওয়া আছে। উইথ দ্য অ্যাক্সেলারেশন অফ এত 4 অ্যান্ড 6, আলাদা আলাদা করে অ্যাক্সেলারেশনও দেওয়া আছে। বোথ অফ দ্য বোর্ড হ্যাভ রিচ দ্য আদার সাইড অফ দ্য রিভার অ্যাট দ্য সেম টাইম। ভালো করে দেখো কি আঁকাইতে চাচ্ছি, কে বলতে পারবা? এটা একটা নদী, এই যে নদী এভাবে গেছে, নদীর একটু অংশ নিচ্ছি। এখানে একটা নৌকা আছে, ঠিক আছে, আর এখানে একটা নৌকা, এই দুই নৌকা। এই নৌকাটার নাম কি? এই বোটটার নাম হচ্ছে পি, এটার নাম হচ্ছে কিউ। একটু পেছনের দিকে দিই, এটার নাম হচ্ছে কিউ, ঠিক আছে। এই নদীটা পার হয়ে নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করতেছে। এই পি বোটের কি কি ইনফরমেশন আছে দেখো। দ্য ভেলোসিটি অফ পি বোট ইজ 8 মিটার পার সেকেন্ড। তাহলে ভি পি ধরলাম, পি বোটের ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড। আবার এই বোটের ভেলোসিটি কত? ভি কিউ ইকুয়ালস টু কত দেওয়া আছে? যে 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। আবার অ্যাক্সেলারেশন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কার জন্য? পির জন্য। এ পি কত দেওয়া আছে? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। আর এটার জন্য অ্যাক্সেলারেশনের ভ্যালু কত দেওয়া আছে দেখো? 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে এখানে যা দেওয়া আছে এটা এখানে লিখলাম আপাতত। এটা কি বুঝতে কারো কোনো প্রবলেম থাকার কথা? বলো তো দেখি, কে বোঝো না? আছো কেউ? নাই। তাহলে দেখো এবার ওরা বলছে বোথ অফ দ্য বোটস হ্যাভ রিচ দ্য আদার সাইড অফ দ্য রিভার এট দ্য সেম টাইম। দুজন একই সাথে রেসিং স্টার্ট করে এই পাশে আসা যে পুষাইল, ওর জন্য টাইম টি, এর জন্য কি টাইম টি, দুজন একই সাথে পুষাইছে, ঠিক আছে। এতটুকু ইনফরমেশনগুলো ওখানে দেওয়া আছে। এবার আমরা সি নাম্বার কোশ্চেনটা সলভ করি, দেখো তো দেখি বুঝো কি না। সি নাম্বার কোশ্চেনে বলছে যে ডিটারমাইন দ্য ডিস্টেন্স বিটুইন টু বোর্ডস আফটার 4 সেকেন্ডস ফ্রম দ্য স্টার্ট। মানে এরা রেসিং স্টার্ট করার 4 সেকেন্ড পরে এই বোর্ড আর এই বোর্ডের ডিস্টেন্সের পার্থক্য বের করতে বলছে, ঠিক আছে। তাহলে তুমি প্রথমে 4 সেকেন্ডে পি বোর্ড কত ডিস্টেন্স বের করেছে এটা বের করবা, আর কিউ বোর্ড কত ডিস্টেন্স গিয়েছে এটা বের করবো। এই দুই ডিস্টেন্সটা কি করবো? মাইনাস করব। তাহলে তুমি এখন লিখবা ডিস্টেন্স, তুমি প্রথমে এভাবে লিখবা ফর, কোন বোর্ড দিয়ে আগে করবা? ফর পি বোর্ড, পি বোর্ডের জন্য আগে ট্রাই করতেছি, ঠিক আছে। তাহলে ফর পি বোর্ড ডিস্টেন্স ইন 4 সেকেন্ড। 4 সেকেন্ডে পি বোর্ডটা কত ডিস্টেন্স কভার করেছে? এস, পি দিলাম, পি বোর্ডের জন্য ডিস্টেন্স। এস বের করার ফর্মুলা কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে সাইড নোটে একটু লিখে ফেলি, ইউ এর ভ্যালু কত ছিল? ওই যে ভেলোসিটি ভিপি, যদিও ভি ধরেছি বাট ওটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল। ইনিশিয়াল ভেলোসিটি কত? 8 মিটার পার সেকেন্ড। আলাদা করে আমি নেমিং করতেছি না, তুমি একটা ইউপি এপি এইভাবে দিতে পারো। আমি যেহেতু এখানে উপরেই লেখা রাখছি যে ফর পি বোর্ড, তার মানে এখানে যা কিছু লিখবো সব কার জন্য? পির জন্য। এই জন্য আলাদা করে ইউপি এপি এভাবে লিখলে মানে ঘিঞ্জি লাগবে, দেখতে ভালো লাগবে না, এই জন্য আমি উপরে হেডিং করে নিছি। এবারে দেখো এটার ভ্যালোসিটি এটা, আবার এক্সিলারেশনের ভ্যালু কত পি বোর্ডের জন্য? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই আর টাইম কত, কয় সেকেন্ডের জন্য বের করছি? ওরা বলে দিচ্ছে 4 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ড, এই 4। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসায় দাও। ইয়ার ভ্যালু কত? 8 ইন্টু 4 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 4 স্কোয়ার, 2 দুগুণি 4, 32 প্লাস 2 ইন্টু 16 কত হয় বলো? 64 মিটার। ইজ ইট ক্লিয়ার?
সিমিলারলি আমরা আবার কিউবোর্ডের জন্য ডিস্টেন্স বের করব। তাহলে এটা আমি মুছে ফেলি, এগুলো মুছি দিয়া খালি এখানে লিখব কি ফর কিউবোর্ড ডিস্টেন্স ইন 4 সেকেন্ড। কিউবোর্ডের জন্য আমি ফর্মুলা এখন লিখব এস কিউ ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউর ভ্যালু কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা পারবা, এখন জোরে জোরে করে ফেলি। এটার ভ্যালু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এস হচ্ছে এটারও 4 সেকেন্ডের জন্য ডিস্টেন্স বের করবো। ভ্যালু বসাও 5 ইন্টু 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 6 ইন্টু এটার টির ভ্যালু কত 4 স্কোয়ার। তাহলে 20 প্লাস 3 ইন্টু 16 কত হয় বলো? 68 মিটার। এই যে দুটা ডিস্টেন্স বের করছো, এখন তোমার স্টেটমেন্ট দিতে হবে। স্টেটমেন্টটা কি, ওরা কি চাইছে এখন দেখো, ডিস্টেন্স বিটুইন টু বোর্ডস আফটার 4 সেকেন্ডস। তুমি এখন লিখবা সো ডিস্টেন্স বিটুইন টু বোর্ডস আফটার 4 সেকেন্ড ইজ, এখানে কত পাইছি 68, আর আগে কত পাইছিলাম 64। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত? 68 মাইনাস 64 ইকুয়ালস টু কত হলো 4 মিটার। তুমি লিখে দেবা সো দ্য ডিস্টেন্স বিটুইন টু বোর্ডস আফটার 4 সেকেন্ড ইজ, এটা মাইনাস এটা ইকুয়ালস টু 4 মিটার। দ্যাটস ইট। এইভাবে এইটার আগের পার্ট কমপ্লিট হলে এখানে 3 মার্কস পাবা। বুঝতে কারো সমস্যা আছে? পরের পার্টে চলে যাই না, ডি নাম্বারে। হ্যাঁ, ডি নাম্বারে যাই। দেখো ডি নাম্বার কোশ্চেনটা পড়ো, আর আমি এটা একটু মুছে নিই। কোশ্চেনটা একটু তোমরা দেখো। ডি নাম্বার কোশ্চেনে বলেছে ডিটারমাইন দ্য উইথ অফ দ্য রিভার ইফ পি অ্যান্ড কিউ বোর্ড রিচ দ্য আদার সাইড। ওরা কইছে এই বোর্ড আর এই বোর্ড যদি অপর পাশে পুছায়, তাহলে এই নদীর কি বের করতে বলেছে বলো তো? এই নদীর যদি বাংলায় বলি প্রস্থ, বা এই মাথা থেকে ওই মাথার লেন্থ বের করতে বলেছে, ডিস্টেন্স বের করতে বলেছে, দুই পারের ডিস্টেন্স উইথ বের করতে বলেছে। ঠিক আছে, এইবার দেখো এটা আমরা ম্যাথটা ইকুয়েশন ধরে সলভ করতে হবে, যেহেতু এই দুইটা পার্টের জন্য কার ভ্যালু সেম, টি ভ্যালু সেম, তাই না? তাহলে টি কে কন্ডিশনাল ধরে আমি ম্যাথটা করবো। এই ম্যাথটা আমি যে করব, এটা কিন্তু এইরকম ক্যাপাবিলিটি তোমাদের এখনো হয় নাই যে পরীক্ষায় আসছে নিজে নিজে বানায় বানায় ম্যাথ পারবা, এমনটা আমরা কেউই না। তোমার জন্য যা আমার জন্য তাই। তো ম্যাথ একটা জিনিস পারার জন্য তোমার আগে থেকে কি করা লাগবে, ওই ম্যাথটা কিভাবে সলভ করতে হয় এই আইডিয়াটা থাকা লাগবে। তো সেই আইডিয়াটাই এখন দিচ্ছি, পরবর্তীতে যেন পরীক্ষায় আসলে পারো। দেখো এই পির জন্য ধরবো আর এটার জন্য ধরবো। তুমি এখন লেখা নিবা এরকম আঁকায়া, লেট লেখা নিবা লেট উইথ অফ দ্য রিভার ইজ এক্স মিটার। নদীর উইথটা কত? এক্স মিটার। ঠিক আছে, অ্যান্ড ওটা লেখা নেওয়ার পরে তুমি লিখবা ফর পি বোর্ড। পি বোর্ডের জন্য এখন লিখবো ওই যে বাঘে ইয়ার জন্য রেসিং এর জন্য করছিলাম না, রেসিং এর মতোই। দেখো এখানে রেসিংটা হয়েছে কি, এই দুইটা গাড়ি বা দুইটা বোট এখান থেকে চলা শুরু করছে, তারপরে এরা কোথায় গিয়ে মিট করছে? এই নদীর এই পারে এখানে এসে কিন্তু একই সাথে পৌঁছাইছে, তার মানে এই পয়েন্টে এসে তারা কি করছে? মিট করছে। এরকম ভাবে চিন্তা করতে হবে। দুজন এখানে একই সাথে শুরু করছে, কিন্তু ওর ভেলোসিটি বেশি ছিল, প্রথমের দিকে ও আগায় ছিল, তারপর এর অ্যাক্সেলারেশন বেশি জন্য একটা সময় আইসা দুইজন একই সাথে এখানে পৌঁছাইছে, মানে দুইজন এই পয়েন্টে এসে কি করছে? মিট করছে। ওই টাইগার ডিয়ারের যে রেসিং এর ম্যাচ ছিল বা ওই ইয়ার ক্যাচিং এর ম্যাচ ছিল ওই টাইপেরই। হ্যাঁ, তাহলে ফর পি বোর্ডের জন্য ফর্মুলা কি? এস পি ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন পি বোর্ডের জন্য যে লিখলাম ইউর ভ্যালু কত? 8 মিটার পার সেকেন্ড। তারপর এর ভ্যালু কত? 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ এ জানলাম, টি। এসপি কত ধরেছি বলো তো? অ্যাকর্ডিং টু ফিগার এসপি মানে এখান থেকে এখানে এসে পুষাইছে, তাহলে এক্স হবে। আর এখান থেকে এখানে যাতে টাইম লাগছে কত, তাহলে টাইম এভাবে লেখা
কমা দিয়ে টি লিখবা, ঠিক আছে? টি সেকেন্ডস, টাইম হচ্ছে টি সেকেন্ড। এই ভ্যালুগুলো এখানে বসায় দিলাম। তাহলে বসাইলে কি পাওয়া যায় দেখো, এসপির ভ্যালু কত? এক্স, আর ইউ টি, ইউ এর ভ্যালু 8 আর টি তো টি, কারণ এখান থেকে আসতে টি সেকেন্ড সময় লাগছে। দ্যাট মিনস 8t প্লাস হাফ, এর ভ্যালু কত? 4, আর টির ভ্যালু কত? টির ভ্যালু হচ্ছে টি, টি স্কোয়ার, ঠিক আছে? এটা তাহলে কাটাকাটি গিয়ে কত হলো? 2। তাহলে এক্স ইকুয়ালস টু 8t প্লাস 2t স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 1 ধইরা রাইখা দিলাম, বুঝছ? এরপরে কার জন্য লিখব? ফর কিউবোর্ড। কিউবোর্ডের জন্য দেখো, কিউবোর্ডের জন্য এস কিউ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সিমিলারলি ওই ডাটাগুলো লিখি। কিউ এর জন্য ইউ এর ভ্যালু কত? 5 মিটার পার সেকেন্ড। এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর টির ভ্যালুটা তো টি সেকেন্ডই আছে, আর এস কিউ ডিস্টেন্সটা এখানে হবে কত? ডিস্টেন্স এখানে এক্স, এই কিউ বোর্ডটাও এক্স ডিস্টেন্স কভার করেছে টি সেকেন্ডে। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসায় দিই। তাহলে এখানে বসায় দিলে এখন হলো এক্স ইকুয়ালস টু ইউটি, ইউ কত? 5t প্লাস হাফ ইন্টু এর ভ্যালু কত? 6 ইন্টু টি স্কোয়ার। তাহলে কাটাকাটি হলো 3। তার মানে এখানে হলো এক্স ইকুয়ালস টু হলো 5t প্লাস 3t স্কোয়ার, ইকুয়েশন নাম্বার 2। ক্লিয়ার? এখন দেখো, এখন হচ্ছে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এক্স ইকুয়ালস টু এটা, এখানে এক্স ইকুয়ালস টু এটা। তাহলে নাও ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 আমরা কি পাই? আমরা 1 আর 2 থেকে পাই হচ্ছে 8t প্লাস 2t স্কোয়ার ইকুয়ালস টু 5t প্লাস 3t স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই পাশের সব ডেটাগুলো ওই পাশে নিয়ে গেলাম। তাহলে এই পাশে কি হয় বলো তো? এই পাশে হয় 0, এই পাশে 0 হয়ে গেল, ইকুয়ালস টু এখানে 5t আছেই প্লাস 3t স্কোয়ারও আছে। এটা এগুলো ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস 8t মাইনাস 2t স্কোয়ার। তাহলে এবার একটু ক্যালকুলেট করো, 0 ইকুয়ালস টু এই যে 5t আর মাইনাস 8t, রেজাল্ট কত হইলো বলো? মাইনাস 3t হইল, ঠিক আছে? এবার প্লাস 3t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার, তাহলে এখানে হইল প্লাস টি স্কোয়ার, ঠিক আছে? এইবার দেখো, এইবার আরেকটু সাজায় গোছায় যদি লিখি, এই ডাটাগুলো এই পাশে আনলে কি হয়ে যায়? টি স্কোয়ার, টি স্কোয়ারই রাখলাম, এটা ওই পাশে দিলাম, দিলে হয় মাইনাস টি ইকুয়ালস টু 0, টোটালটা এই পাশে দিলাম, এভাবে লেখা যায় তো একই জিনিসই। এবারে দেখো, এবার টি কমন নাও, টি কমন নিলে হয় টি মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে টি কমন নিছি, টি কমন নিলে এখান থেকে একটা টি কমে গেলে এখানে টি হইলো, আর 3t থেকে একটা কমন চলে আসলে শুধু 3 থাকে। তাহলে আমরা এখন এখান থেকে টির ভ্যালু কি লিখতে পারি? যদি এই টি ইকুয়ালস টু লিখি, এই পার্ট ওই পাশে ডিভাইড হয়ে যায় হয় 0, এই একটা টি সমান সমান হয় 0, আরেকটা হবে 3 সেকেন্ডস। ক্লিয়ার? তাহলে 0 সেকেন্ডটা তো হলো না, 0 সেকেন্ডে তো আর আইসা পৌঁছাবে না। তার মানে এই মাথা থেকে এই মাথা আইসা পৌঁছাতে কয় সেকেন্ড সময় লাগছে? 3 সেকেন্ড। এটা কি বুঝছো? কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, ওরা আনসার চাইছে কি? ওরা আনসারে চাইছে ডিটারমাইন দ্য উইথ অফ দ্য রিভার। নদীর কি চাইছে? টোটাল কতটুকু ওয়াইড আছে, এই ওয়াইডনেসটা চাইছে, তাই না? তার মানে এখান থেকে এই নৌকাটা এখানে যেতে টাইম লাগছে এত সেকেন্ড। তাহলে এখন আমি এই পাশের একটুটা মুছে ফেলি, কারো যদি স্ক্রিনশট না গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা দেখো, মুছে ফেললাম, হ্যাঁ। এবার দেখো, নাও ফ্রম ইকুয়েশন 1, নাও ফ্রম 1, ইকুয়েশন 1 থেকে কি পাই? ইকুয়েশন 1 কি ছিল বলো তো? ইকুয়েশন 1 ছিল হচ্ছে এক্স ইকুয়ালস টু
এই যে এটা ইকুয়েশন 1 এর ভ্যালু ছিল 8t প্লাস 2t²। তাহলে 8 ইন্টু টির ভ্যালু কত, এই যে কোনটা অ্যাকসেপ্টেবল, 3 প্লাস 2 ইন্টু 3², তাহলে কত হলো 24 প্লাস 2 ইন্টু 9, তাহলে 24 প্লাস 18 কত হইল, এটা হইলো 42 মিটার। এখন এই যে এক্সটা কি ছিল, এক্সটা ছিল আলটিমেটলি এই নদীটার হচ্ছে টোটাল ওয়াইড কত আছে সেই বিষয়টা 42 মিটার। এখন তুমি স্টেটমেন্ট দিবা, এরা কি করছে কোশ্চেনে দেখো, ডিটারমাইন দ্য উইথ অফ দ্য রিভার ইফ পি কিউ বোট আর রিচ অ্যাট দ্য আদার সাইড। ওকে, তুমি এখন বলবা সো দ্য উইথ অফ দ্য রিভার ইজ 42 মিটার, লেখা দিলেই তোমার আনসার শেষ। এই সব পার্টগুলো মিললে তুমি যদি কমপ্লিট করতে পারো 4 মার্কস। এটা কি বুঝতে পেরেছ? কি আমি এখন যে সিকিউটা সলভ করতে চাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ওদের 2026 সালের যে টেস্টের কোশ্চেন ছিল সেই কোশ্চেনটা। হ্যাঁ, তো প্রথমেই আমরা কোশ্চেনটা একটু মানে এখানে রিডিং পড়বো, এই স্টেমটা রিডিং পড়ে দেন সি আর ডি কোশ্চেনটা আনসার করবো। ভালো করে লক্ষ্য করো, ওরা স্টেমে বলছে ডিউরিং উইন্টার ট্রেনিং আ বুলেট অফ ম্যাস 10 গ্রাম ফ্রম আ রাইফেল ইন্টার্স আ স্যান্ডব্যাগ at a speed of 300 meter per second and penetrate 1.5 centimeter. Then the bullet's speed becomes 1/3 of its initial velocity. ওরা বলছে যে একটা রাইফেল থেকে এরকম বুলেট ছুটছে। হ্যাঁ, এই যে বুলেটটা যে বের হইলো, এই যে বুলেটটা, এই বুলেটের ম্যাস দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম। ক্লিয়ার? অ্যান্ড 10 গ্রামের এই বুলেটটা সামনের দিকে যাচ্ছে যায় কোথায় যা লাগছে, এই সামনে একটা বালির এরকম বড় এরকম বালির কি আছে, ব্যাগ আছে, এরকম বালির ব্যাগ আছে। হ্যাঁ, এই যে বালির এই ব্যাগটা আছে বা বালির বস্তা আছে, এই বালির বস্তাতে যখন বুলেটে যা লাগছে তখন বুলেটের ভেলোসিটি কত ছিল, ভেলোসিটি ছিল হচ্ছে 300 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন এই বুলেটটা ভেতরে যাবে আর তার ভেলোসিটি কি হবে, কমে যাবে না? ওরা বলছে এখান থেকে একটা ডিস্টেন্স যাওয়ার পরে তার ভেলোসিটি কমে গেছে। কত ডিস্টেন্স যাওয়ার পরে? এই যে 1.5 সেন্টিমিটার। এই যে 1.5 সেন্টিমিটার যাওয়ার পরে এই বুলেটের ভেলোসিটি হয়েছে ভি ইকুয়ালস টু কি হয়েছে, আগে যা ছিল দ্য বুলেটস স্পিড বিকামস 1/3 অফ ইটস ইনিশিয়াল ভেলোসিটি। তার ইনিশিয়াল ভেলোসিটি কত? 300। এই 300 কত হয়েছে? 1/3। ঠিক আছে, তাহলে এটা কত হয়েছে এখানে এসে ভেলোসিটি? কাটাকাটি করলে হয় 100, তার মানে ভেলোসিটি হয়েছে 100 মিটার পার সেকেন্ড। কথা ক্লিয়ার? এই জিনিসটা যদি বোঝো, আমি এর পরের টার্মটা তোমাদের জন্য যেটা বলবো লক্ষ্য করো, এখানে বলেছে ভেলোসিটি হচ্ছে 1/3 হয়েছে আগের ভেলোসিটির, আর যদি বলতো ভেলোসিটি 1/3 কমে গেছে, এখানে 1/3 হয়েছে বলছে, আর যদি আমি বলতাম যে 1/3 কমে গেছে, তাহলে কি হতো, আগের ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 300, আর 1/3 কমে গেছে মানে 300 থেকে 1/3 মানে কত? 300 এর 1/3, তাহলে 100, তার মানে এই 300 থেকে মাইনাস করতেছি কতটুকু? 1/3, তার মানে ভেলোসিটি কত হয়েছে? 300 থেকে 1/3 পরিমাণ কমে গেছে, তাহলে ভেলোসিটি হইলো 200 মিটার পার সেকেন্ড। তাহলে আমি বলছিলাম যে যদি বলে ভেলোসিটি 1/3 হয়েছে তাহলে এই টার্ম দিয়ে করতে হবে, আর যদি বলে ভেলোসিটি 1/3 কমে গেছে তাহলে এই অংশটা, সেটাই আবার ইংলিশে বলে কি দেখো, যদি বলে ভেলোসিটি 1/3 হয়েছে তাহলে তো সেটাকে ইংলিশে বলে ভেলোসিটি ডিক্রিজ টু 1/3, আর যদি এটাকে মিন করে তাহলে বলবে ভেলোসিটি ডিক্রিজ বাই 1/3, মানে হচ্ছে 1/3 পরিমাণ কমে গেছে। এই জিনিসটা বুঝাই। 10 গ্রাম, তাহলে 10 গ্রামের থেকে 0.01 কেজি। ক্লিয়ার? এবার ঠিক আছে, এইবার দেখো, এবার ভালো করে কোশ্চেনটা বুঝো। এই স্টেমটা যদি মাথায় থাকে কোশ্চেন এমনিতেই পারবা। কোশ্চেনটা দেখো, বেসড অন দ্য গিভেন ডাটা, এই ডাটার উপর বেস করে ক্যালকুলেট দ্য রিটার্ডেশন অফ দ্য বুলেটের রিটার্ডেশন তাহলে কিভাবে, কোথায়, আমরা একটু লক্ষ্য করি। দেখো, এই যে 300 মিটার থেকে, এই 300 মিটার পার সেকেন্ড থেকে ভেলোসিটি 1.5 সেন্টিমিটার যাওয়ার পরে ভেলোসিটি হয়েছে কত? 100 হয়েছে না? এই অংশটা লাগছে না, ওখানে 100 হয়েছে না?
ভেলোসিটি 100 হয়েছে, তার মানে ভেলোসিটি কমে গেছে মানে কি এই পার্টে কি কজ করছে, রিটার্ডেশন। তার মানে আমার এর ভ্যালু বের করতে হবে, এর ভ্যালু বের করার যা যা ফর্মুলা আছে ওটা দিয়ে হবে। এখন তোমার দেখা লাগবে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, ইনফরমেশনগুলো আছে, তার সাথে এ বের করার জন্য কোন ফর্মুলাটা বেশি ম্যাচ করে ওটা দিয়ে আমি করব। তাহলে দেখি আমরা একটা ফর্মুলা পাইতে পারি, এরকম একটা ফর্মুলা আছে না, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা দিয়ে যদি করি তাহলে ভির ভ্যালু কত বলো তো, ওই যে ভির ভ্যালু 1.5 সেন্টিমিটার যাওয়ার পরে 100 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। আর ইউ এর ভ্যালু কত দেখো, এই যে ইউ এর ভ্যালু কত আছে, ইউ এর ভ্যালু আছে 300 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এবার দেখো, এবার বলছে হচ্ছে এস, এস কত দেওয়া আছে, এস আছে 1.5 সেন্টিমিটার। তাহলে এটা মিটারে নিলে কত হবে, মিটারে নিলে হবে 0.015। ঠিক আছে, এবার দেখো, এবার তাহলে আমার কি ক্যালকুলেট করতে হবে, এই ডাটাগুলো এখানে ইউজ করে এর ভ্যালু, তাহলে ভির ভ্যালু বসায় দাও 100 স্কোয়ার, ইউর ভ্যালু বসাইলে 300 স্কোয়ার প্লাস 2, এ বের করব আর এস এর ভ্যালু হচ্ছে 0.015, ক্লিয়ার। এই ভ্যালুটা থেকে তুমি এখন এর ভ্যালু যদি একবারে তুমি লেখো, আমি একবারে লিখছি, তোমরা ভেঙে ভেঙে কইরো, এইটা মাইনাস 300 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 0.015। এই ব্র্যাকেটগুলো ইউজ করে সুন্দর করে এর ভ্যালুটা কত আসে আমাকে জানাও। মাইনাস 266, আর 6টা 6 এই ছয় মাইনাস, 0.667 এই তো, এই তো নাকি। এখন দেখো, এই যে অ্যাক্সেলারেশনের ভ্যালু বের করলাম, এটা মাইনাস না, মাইনাস, মাইনাস মানে কি বোঝাচ্ছে, এখানে রিটার্ডেশন কাজ করছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে এই ভ্যালুটা এত বড় আসলো কেন, দেখো এটা বড় আসার কারণ হচ্ছে এই বস্তাতে যখন অনেক ভেলোসিটি মানে 300 মিটার পার সেকেন্ড ভেলোসিটির একটা বুলেট যাচ্ছে, আর এইটুকু ডিস্টেন্সের মধ্যে ভেলোসিটি একবারে এত হয়ে যাচ্ছে, অনেক পরিমাণ কমে যাচ্ছে, তার মানে এখানে কি করা লাগছে, অনেক বেশি পরিমাণ ডিসেলারেশন কাজ করা লাগছে, এই জন্য ডিসেলারেশনের ভ্যালুটা এখানে এরকম এত বড়। ঠিক আছে, এই ম্যাথটা হয়েছে। এবার দেখো পরের ম্যাথটা কি বলেছে একটু লক্ষ্য করো, উইল দ্য বুলেট বি এবল টু পেনিট্রেট ইন অ্যাডিশনাল 1 সেন্টিমিটার ইনটু দ্য স্যান্ড ব্যাগ, এক্সপ্লেন ম্যাথমেটিক্যালি। ওরা 2 নাম্বার ম্যাথে বলেছে যে এই বুলেট এত দূর আইসা ভেলোসিটি তারপরও কত আছে, 100 আছে, বলছে যে এই ব্যাগের ভেতরে আরো এক্সট্রা এডিশনাল 1 সেন্টিমিটার যাইতে পারবে কি না। তার মানে তাহলে প্রথমে আমি কি করতে চাই, এই বুলেটটা হাইয়েস্ট কত দূর পর্যন্ত যাইতে পারে এই বস্তার ভিতরে সেটা আমি বের করব। তাহলে এখানে 2 নাম্বার ম্যাথের জন্য আমি লিখলাম উই নো ফর ডিস্টেন্স ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে দেখো এই বুলেটের ইনিশিয়াল ভেলোসিটি কত, 300 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার। তারপর এই বুলেট আস্তে আস্তে যাবে, যাইতে 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 ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত যাবে, অনেক দূর। তো ম্যাক্সিমাম যত দূর পর্যন্ত যাবে সেখানে যা তার ভেলোসিটি কত হবে, ফাইনাল ভেলোসিটি 0 হবে। তাহলে লাস্ট পর্যন্ত তার ফাইনাল ভেলোসিটি কত হবে, 0 মিটার পার সেকেন্ড হবে। 0-র পরে তো আর ভেলোসিটি যদি থাকতো তাহলে তো সামনে যাইতোই, তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স যাওয়া পর্যন্ত ভেলোসিটি হবে 0। ওকে, এবার এর ভ্যালু, এই যে এর ভ্যালু কত বের করছিলাম ওই সিতে, এই বস্তার ভিতরে কত রিটার্ডেশন কাজ করতেছে, -2666 কয়টা লিখলাম, 0.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো, এবার এস এর ভ্যালুটা তোমার বের করতে হবে, এস ইকুয়ালস টু হোয়াট। তাহলে তুমি এখন এখানে যদি ক্যালকুলেট করো, ভ্যালু আগে না বসে আমি আগে সাইডগুলো চেঞ্জ করে ফেলি তারপর ক্যালকুলেট করব। এখানে এস ইকুয়ালস টু যদি তুমি লেখো তাহলে লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। আমি মাঝে 2 লাইন গ্যাপ দিয়ে একবারে লিখছি, তোমরা আশা করি বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে এবার দেখো
এবার যদি ভ্যালুগুলা বসাই, এস এর ভ্যালুটা, তাহলে এখানে কি বের হয়, ভির ভ্যালু কত, 0, তার মানে এই পার্টটা হলো 0 স্কোয়ার, মাইনাস ইউ এর ভ্যালু কত 300, তাহলে এখানে হলো 300 স্কোয়ার, আর 2 তো 2ই থাকলো, আর এর ভ্যালু কত -2666666.67। এই এই ভ্যালুটা এবার একটু ধীরে সুস্থে ক্যালকুলেট করে রাইট ভ্যালু একবারে জানাও। 0.01687.5। ওকে, এত ইউনিট কি হবে, মিটার। ঠিক আছে, ইউনিটটা কি মিটার, তাহলে সেন্টিমিটারে যদি কনভার্ট করো তাহলে কত হবে বলো তো, 100 দ্বারা কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে, করো। 1.6875, সরি সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো তাহলে এই বুলেটটাই বস্তায় ম্যাক্সিমাম কত যাইতে পারে, এত এত পরিমাণ ডিস্টেন্স, কিন্তু অলরেডি গেছে কত 1.5, তাহলে আরো এক্সট্রা কত যাইতে পারবে, তাহলে সো এডিশনাল ডিস্টেন্স লিখবো, এডিশনাল, যেহেতু ওখানে এডিশনাল বলছে এখানে এডিশনাল দিবা, ডিস্টেন্স কভার্ড বাই বুলেট, অ্যাডিশনাল ডিস্টেন্স কভার্ড বাই বুলেট ইজ কত হবে 1.6875 মাইনাস আগে কত চলে গেছে অলরেডি 1.5 সেন্টিমিটার, তাহলে কত হয় বলো, 0.1875 সেন্টিমিটার। আর ওরা তোমাকে জিজ্ঞেস করছে কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার আরও যাবে কি না, কিন্তু 1.5 সেন্টিমিটার যাওয়ার পরে আরও 1 সেন্টিমিটার যাইতে কি পারতেছে, পারতেছে না, পারছে কত 0.1875 সেন্টিমিটার। তাহলে ওরা ওটা জিজ্ঞেস করছে, উইল দ্য বুলেট বি এবল টু পেনেট্রেট এন অ্যাডিশনাল 1 সেন্টিমিটার ইন্টু দ্য স্যান্ডব্যাগ, তুমি লিখবা দ্য বুলেট would not be able to penetrate an additional 1 centimeter into the sandbag। এই স্টেটমেন্ট দিলে ম্যাথটা ওকে হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। হ্যাঁ, আর কারো যদি একটা স্ক্রিনশট লাগে স্ক্রিনশট নিয়ে নাও, আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। সবাই যারা লিখছো লিখে ফেলো, আর স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও।